স্যার আমি নিজ হাতে আপনার জন্য স্পেশাল চা বানিয়ে নিয়ে আসছি, প্লিজ স্যার চাটা খেয়ে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার কোনো সমস্যা? চা কি বেশি গরম? না গরম না, আপনি আমাকে একটা ছোট কাজ করে দিবেন, মানে কালকে যে ডিলটা ফাইনাল করছি ওই ফাইলটা আমি চেক করে নেই, প্লিজ একটু নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ফাইল না হয় নিয়ে আসবো। আগে স্যার চাটা খান, চা খাওয়ার পরে নিয়ে আসি ফাইল, প্রবলেম কোথায়? আপনি চা বানাইছেন, আমি তো অবশ্যই খাবো, আপনি প্লিজ একটু শুধু ফাইলটা নিয়ে আসেন। স্যার আমি বুঝতে পারছি ফাইলটা অনেক ইম্পর্টেন্ট আপনার কাছে, কিন্তু স্যার এই মুহূর্তে চাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ চা ঠান্ডা গেলে একদম ভালো লাগবে না। প্লিজ স্যার আপনি চাটা শেষ করেন, আমি গিয়ে ফাইলটা নিয়ে আসছি। আমি অবশ্যই খাবো, যেহেতু আপনি বানাইছেন, আমি না খেয়ে থাকতে পারি, প্লিজ। ওকে ওকে স্যার, আমি ফাইলটা নিয়ে আসছি, কিন্তু স্যার প্লিজ স্যার দেরি করবেন না, চাটা খেয়ে নেবেন। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে চায়ের টেস্ট পাবেন না। এই কি লিখছো তুমি এটা? আমি আপনাদের যা দেখাইলাম সব সত্যি কথা, একটাও মিথ্যা কথা না। জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। তাহলে শুনেন আপনি। স্যার আপনি আমাকে রেখে আপন স্যারকে প্রমোশন দিচ্ছেন তাই না? অথচ প্রমোশন ডিজার্ভ করি আমি, তাই আজকে আপনাকে চা খাইয়ে সারা জীবনের জন্য দুনিয়া থেকে একদম পাঠিয়ে দিব। আমাকে প্রমোশন দিবে না তাই তো? আজকে জাস্ট এই চাটা খাবেন, ব্যাস শান্তিতে ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে, মানলাম তোমার কথা, তবে একটা কথা মাথায় রেখো, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। স্যার এই সে আপনার ফাইল। থ্যাংক ইউ। কি ব্যাপার স্যার, আপনি এখনো চাটা শেষ করলেন না? স্যার আমি তো বললাম স্যার ঠান্ডা হয়ে গেলে চাটা ভালো লাগবে না। স্যার আপনি দ্রুত চাটা শেষ করেন। ও না, মানে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এত সুন্দর করে স্পেশাল করে আমার জন্য আপনি চা বানায় নিয়ে আসছেন, এটা যদি আমি একা একা খেয়ে ফেলি ব্যাপারটা কেমন দেখাচ্ছে। প্লিজ আপনি আগে খাবেন, তারপরে আমি খাবো। কি বলছেন স্যার? আমি আপনার চা কি করে খাবো স্যার? আপনি বস আর আমি এমপ্লয়ি স্যার। আপনার আপনার কাপে কি আমি চা খেতে পারি? স্যার প্লিজ স্যার, আপনি বলছেন এর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু স্যার চাটা আপনি শেষ করেন। ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম, প্লিজ আপনি খান আগে। স্যার আপনি কেন বুঝতে পারছেন না স্যার? আমি আমি আপনার কাপে চা খেতে পারবো না স্যার, আর এই চাটা আমি আপনার জন্য বানিয়েছি। আর স্যার আমি হচ্ছে সুগার ফ্রি চা খাই, আর এটাতে সুগার অ্যাড করা আছে স্যার, এটা আমি খেতে পারবো না। প্লিজ মিস মুনা, আপনি খান তারপরে আমি খাবো। স্যার আমি বললাম তো স্যার আমি আমি এই চা খেতে পারবো না স্যার। প্লিজ মিস মুনা, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি খেলে তারপর আমি খাবো। স্যার আমি এই চা খেতে পারবো না, এই চা বিষ আছে। বাট বিষ আছে মানে আমি বুঝলাম না, তার মানে আপনি চায়ে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলেন, বাট হোয়াই? স্যার স্যার মিশা বলো তো কি করবো স্যার? হ্যাঁ, আপনাকে আমি গত 2 মাস যাবত ধরে বলছি স্যার আমার প্রমোশন করে দেন, প্রমোশন করে দেন, আপনি প্রমোশন করে নামই নিচ্ছেন না। হ্যাঁ, আর ওদিকে ওই যে মিস্টার আপন, যে কিনা ঠিক মতো কাজই করে না, কিচ্ছু করে না, আপনি তাকে প্রমোশন দিচ্ছেন স্যার। আর আমি আমি রাত দিন 24 ঘন্টা কাজ করি স্যার, প্রত্যেকটা প্রজেক্ট আমি হ্যান্ডেল করি, আর আমাকে প্রমোশন না দিয়ে আপনি যে মিস্টার আপনকে প্রমোশন দিচ্ছেন, যে কিনা শুধু চেয়ারে এসে বসে বসে ঘুমায় স্যার। হ্যাঁ স্যার, এর জন্য আমি ঠিক করছি স্যার, যে আপনি আমাকে প্রমোশন দেন না, তাই আমি আপনাকে মেরেই ফেলবো স্যার। কিন্তু স্যার এইভাবে যে আমি ধরা খেয়ে যা বুঝতে পারিনি স্যার। দেখেন স্যার আমি কিন্তু মন থেকে সব করতে চাইনি স্যার, আসলে আমি অনেক মনে কষ্ট পাইছি স্যার, কষ্ট পেয়ে স্যার এই কাজটা করছি স্যার। স্যার আপনি আমাকে মাফ করে দিন স্যার, প্লিজ স্যার। মানুষ বড়ই বিচিত্রময় না? এতটুকু একটা সিলি ম্যাটার নিয়ে একটা মানুষের জান নিয়ে নেওয়ার চিন্তা করে ফেলছেন আপনি। মানতে হবে আপনার সাহস আছে, বাট আপনার এই সাহসটা আপনার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়াবে। আপনি নিজের যোগ্যতায় প্রমোশন যদি পেতেন বা পাওয়ার যোগ্যতা যদি আপনি তৈরি করতেন তাহলে অবশ্যই পেতেন। আপনি প্রমোশন পাচ্ছেন না বলে আপনি কোম্পানির বসকে মেরে ফেলবেন না?
নাইস প্ল্যান, বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন, উপরে একজন আছে, উনি সব কিছু দেখে, সব কিছু বোঝে, কখন কি করতে হবে সেটা উনি খুব ভালো করে জানেন। আপনি যেই কাজটা করছেন, আমার তো মনটা চাচ্ছে যে আপনাকে আমি এখানে জ্যান্ত পুঁতে ফেলি, কিন্তু আমি আপনার মতো অমানুষ না। আপনাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। এই চাকরি তো আপনার থাকবে না অবশ্যই, কিন্তু আমি আপনাকে এভাবে ছেড়েও কথা বলবো না। খুব তাড়াতাড়ি আপনার জায়গা জেলখানায় হবে। স্যার স্যার প্লিজ স্যার আমাকে থানায় দিবেন না স্যার, প্লিজ স্যার, থানায় দিলে আমার ফুল ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। স্যার আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন স্যার। ওয়ান মোর থিং, দিস ইজ ইয়োর প্রমোশন লেটার, যেটা আমি আপনাকে দিতাম, বাট কিছু করার নাই। প্রমোশন তো অনেক দূরের কথা, এবার নিজেকে জেল হাজত থেকে কিভাবে বাঁচাবেন সেই চিন্তা করেন। আউট। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যদি তুমি আমাকে বিষয়টা না বলতে, তাহলে হয়তো আজকে আমার শেষ দিন হতো। স্যার, আপনি হইতেছেন আমগো স্যার, এটা তো আমার দায়িত্ব ছিল, তাই না?